খেতে গেলে সেখানে রিফাত বাহিনীর সদস্যরা অতর্কিত আক্রমণ চালায়, সশস্ত্র আক্রমণ চালায় এবং সেই আক্রমণে গুলিবিদ্ধ হয়ে 3 জন গুরুতর আহত হয়। তার মধ্যে শিপন, ইয়াসিন এবং নূর আলম। তাদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়। কিছুক্ষণের মধ্যেই শিপন বাহিনী পাল্টা চালায় এবং সেখানে স্থানীয় ইমরান হয় এবং এই ঘটনার পর থেকে আমরা গোয়েন্দা নজরদারি তৎপর আমাদের এবং অভিযান তৎপরতা অব্যাহত রেখেছি, যাতে করে এই অস্ত্রগুলো উদ্ধার হয় এবং আসামি করা সম্ভব হয়। এবং তারই ধারাবাহিকতায় আজ রাত 3টায়, অনুমান 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি এই রিফাত বাহিনীর প্রধান রিফাত বাঞ্ছারামপুরের উজানচরে একটি বাড়িতে তার দুঃসম্পর্কের এক মামার বাড়িতে অবস্থান করছে এবং তারই সেই তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে রিফাত গ্রেপ্তার করি এবং তার পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা তার ঘনিষ্ঠ সহযোগী লিমানের বাড়িতে, থল্লাকান্দির লিমানের বাড়িতে অভিযান পরিচালনা করি এবং সেখানে অভিযান পরিচালনা করে দেওয়া তথ্য মতে লিমানের হেফাজত থেকে আমরা একটি বিদেশি পিস্তল, 2টা ম্যাগাজিন এবং 7 রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হই। আমরা এই যে পরিপূর্ণ অভিযানটা পরিচালনা করতে আমাদের দীর্ঘদিন এই নজরদারি অব্যাহত রাখা লাগছে। প্রথমে আমরা রিফাতকে কোনোভাবেই পাচ্ছিলাম না, দেন হচ্ছে সোর্সের ভিত্তিতে এবং তার গতিবিধি অনুসরণ করতে হয়েছে। তার যাদের সাথে সে চলাচল করতে নিয়মিত তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদেরকে অনুসরণ করেছি। করতে করতে একটা পর্যায়ে একটা ক্লু পাই যে সে বাঞ্ছারামপুরের উজানচরের দিকে আছে, কিন্তু সেখানে গিয়েও আমরা প্রায় ব্যর্থ হয়ে যাই। সেখানে রিফাত নামে আরেকটা কনফিউশন হয়ে গেছে যে রিফাত নামে আমরা যারা খুঁজছি সে হচ্ছে অন্য রিফাত। এরপরে ওইখান থেকে পারি যে এই রিফাত বাদেও এই এলাকায় আর একজন রিফাত আসছে। দেন আমরা সেখানে অভিযান পরিচালনা করি।